আসসালামু আলাইকুম। রমজান মাসে কি শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। সেই শিশুকাল থেকে জেনে আসছি রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আশা করি সকল মুসলিমাগণই এক বাক্যে এটি স্বীকার করেন। এই বিশ্বাস আমাদের কোমল হৃদয়ে সেই শিশুকাল থেকেই গেঁথে দেওয়া হয়েছে, যা কোনো ডাস্টবিন দিয়ে মুছে ফেলা আদৌ সম্ভব। আমার এই অবুঝ মনে একটাই প্রশ্ন, যদি রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, তবে রমজান মাসে পাপাচার হয় কিভাবে? আমাকে এই বিষয়টি নিয়ে ভাবতে অনুপ্রাণিত করেছে একজন ইসলাম বিদ্বেষী বা একজন নাস্তিক, যিনি অকাট্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মিথ্যা বলেছেন। তার প্রশ্ন, যদি রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, তবে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কে কেন প্রাণ দিতে হয়েছিল রমজান মাসে? সত্যিকার অর্থে রমজান মাসে শয়তান কোনো ক্রমেই বাধা থাকে না, এমন প্রমাণ আল কোরআনেই আছে এবং শয়তান সম্পর্কিত অসংখ্য আয়াত রয়েছে। এ সকল আয়াত থেকে এই ধারণার অনুমান নয়, বরং সুস্পষ্টভাবেই অনুমোদিত। তাহলে রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এই কথাটি আসলো কোথা থেকে? আমার কয়েকটি লেখায় দেখিয়েছি কিভাবে ইসলামের শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন হাদিস বানিয়ে মুসলিমদের অন্তঃকরণে স্থায়ীভাবে গেঁথে দিয়েছে। আর এই সকল জাল হাদিসের উপর ভিত্তি করেই নাস্তিক এবং ইহুদি খ্রিস্টান চক্রান্ত ইসলামের উপর কালিমা লেপন করতে চাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে নেই এমন কথা তিনি কখনো বলেননি। তাকে জড়িয়ে যে সকল ভবিষ্যৎবাণী প্রচলিত আছে, তার একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা নয়। আল্লাহ পাক আল কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথাটির সত্যতা শতভাগ খাঁটি। শয়তান অধিকাংশ মানুষকে নিজের করে নিতে সক্ষম হয়েছে। বলা যায় বর্তমানে শয়তানের দলই ভারী। আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম পরিবারে জন্ম নিয়েও অনেকে নাস্তিকতার দিকে ঝুঁকে আছে। হাল আমলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিজ অবস্থান জানান দিচ্ছে সগৌরবে। প্রকৃতপক্ষে রমজানের এক মাস সিয়াম বা রোজা রাখাকে আল্লাহ পাক মুসলিমদের জন্য ফরজ বা বাধ্যতামূলক করে দিয়েছেন। কারণ হিসাবে শুধুমাত্র মুসলিমদের আত্মশুদ্ধি এবং পাপাচার থেকে বিরত রাখাই নয়, বরং এটির মাধ্যমে ধারাবাহিক সৃজনশীলতা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার একটি চমৎকার চর্চা। পাপাচার এবং শয়তানের প্রলোভন থেকে মুক্তির অনন্য একটি অনুশীলন। এর সাথে জড়িয়ে আছে পার্থিব এবং অপার্থিব বিভিন্ন উপকারিতা। যারা আল্লাহর হুকুম মেনে সহি নিয়তে এবং আল্লাহর আযাবের ভয়ে ভীত হয়ে রমজান মাসে রোজা রাখেন, তারা পরকালে কি পাবেন তা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তবে এই দুনিয়ায় রমজানের এক মাস রোজা রাখার ফজিলত রোজাদার ব্যক্তি দুনিয়াতেই পেয়ে থাকেন। যেমন জাপানি চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক ইউসুনুরি ওহসমি মুসলিমদের একটানা এক মাস রোজা রাখার উপর গবেষণা করে দেখতে পান, রোজা রাখার কারণে রোজাদারের শরীরের দুর্বল কোষগুলিকে সবল কোষেরা খেয়ে ফেলে। শরীর নিজেকে ভালো রাখার জন্য অটোমেটিক প্রক্রিয়ায় নিজেকে বলিদান করে, যার নাম দেন অটোফেজি। এই প্রক্রিয়াটি আবিষ্কার করে তিনি নোবেল পুরস্কার পান। শরীরের কোষ সম্পর্কিত বিস্তারিত জানতে অপেক্ষা করুন, আসছি এটি নিয়ে। যাই হোক, কথা হচ্ছিল রমজান মাসে কি শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়? আসুন আল কোরআনের কয়েকটি সূরা থেকে কয়েকটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এবং শয়তানের কিছু কথোপকথন শুনি। সূরা আরাফ 24। শয়তান বলল, আমাকে পুনরুত্থান দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেওয়া হলো।
সূরা হিজর 36। শয়তান বলল, হে আমার রব, পুনরুত্থান দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। 37। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেওয়া হলো। 38। অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত। সূরা আস-সুয়াদ ৭৯। শয়তান বলল, হে আমার রব, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিন পর্যন্ত। ৮০। আল্লাহ বললেন, তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলি। ৮১। অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত। সূরা বনী ইসরাইল ৬৪। তোর আহ্বানে তাদের মধ্য থেকে যাকে পারিস সত্যচ্যুত কর। তোর অশ্বারোহী বাহিনী, তোর পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ কর এবং তাদের ধন সম্পদে ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যা এবং তাদেরকে প্রতিশ্রুতি দে। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আল্লাহ নিজে বলেছেন। সদী পাঠক, শয়তানকে শয়তানি করার পারমিশন দেওয়া হয়েছে কিয়ামত দিবস পর্যন্ত বিরতিহীনভাবে। সুতরাং শয়তানকে রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রাখা যুক্তি বা হাদিস কতটা নির্ভরযোগ্য আপনারা ভেবে দেখুন। বরং আল্লাহ পাক রমজানে ১ মাস সকলকে রোজা রাখা বাধ্যতামূলক করে মানুষকে শিকলবন্দি করার ব্যবস্থা করেছেন, যাতে মানুষ শয়তানের ধোকায় না পড়ে। ১ মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার চর্চা বা অনুশীলনের ব্যবস্থা করেছেন, যাতে মানুষ রমজান মাস ছাড়া বাকি ১১ মাসও যেন শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে পারে। আর এই কারণেই আল্লাহ পাক আমাদের সতর্ক করেছেন এইভাবে যে তার সম্বন্ধে এই নিয়ম করে দেওয়া হয়েছে যে যে কেহ তার সাথে বন্ধুত্ব করবে সে তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে পরিচালিত করবে প্রজ্বলিত অগ্নির দিকে। সূরা হাজ ৪। অনুবাদ মুজিবুর রহমান। তাই আমি বলবো, রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয় না, বরং মানুষকেই রোজা রাখা বাধ্যতামূলক করে মানুষকে শিকলবন্দি করা হয়। একবার ভেবে দেখুন, রমজান মাসে আমাদের ব্যবসায়ী সমাজ অধিক মুনাফার জন্য পাগল হয়ে ওঠে। ছোট বড় সকল ব্যবসায়ীদের একই চিন্তা, কিভাবে শুধু রমজান মাসের আয় দিয়ে সারা বছরের লাভ পকেটে ঢোকানো যায়। অথচ এই কাজটি যে মানুষকে শয়তানের ধোকায় ফেলার একটি মুখ্যম অস্ত্র, তারা একবারও ভেবে দেখেন না। যেখানে রমজানে সোয়াবের ১০ গুণ বেশি সোয়াব যেখানে আমরা আশা করি, সেখানে ১০ গুণ গুনাহ বা পাপ আমরা আমলনামায় যুক্ত করছি। যদি কোনো ব্যবসায়ী এই নিয়ত করে যে রমজানের ১ মাস আমি অন্য মাসের তুলনায় শতকরা ১০ ভাগ লাভের অংশ কমিয়ে দেব, তাহলে সে অন্য ১১ মাস সে কমিয়ে দেওয়া লাভের অংশ আল্লাহর রহমতে ফেরত পাবেন ইনশাল্লাহ। রমজান মাসে ত্যাগ করা লভ্যাংশ নিশ্চয়ই আল্লাহ কিয়ামত দিবসে অধিক মুনাফা সহ ফেরত দেবেন, যা তিনি আল কোরআনের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আসুন আমরা রমজান মাসে রোজা রাখা এবং সকল প্রকার লোভ এবং লাভের আশা ত্যাগ করে আল্লাহকে ভয় করি এবং নিজেকে শিকলবন্দি করে শয়তানের সংস্পর্শ থেকে দূরে থাকি। রমজানে ত্যাগের ফসল যেন আমরা বৎসর জুড়ে আমাদের সাথে থাকে এবং কিয়ামত দিবসে যেন আল্লাহর প্রতিশ্রুত পুরস্কার গ্রহণ করতে পারি, এই প্রত্যাশায় নিজেকে গড়ে তোলার চেষ্টা করি। নিশ্চয়ই আল্লাহ কাউকে নিরাশ করেন না। আমিন। আসসালামু আলাইকুম।